গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স। আজ 31শে অক্টোবর 2025 শুক্রবার। ঘড়িতে এখন সকাল 5:10। এইবার 4 রাত 5 দিনের প্ল্যান বানিয়ে সপরিবারে ঘুরতে যাচ্ছি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী। সাথে আছে সুনেত্রা, দিদি আর ভাগ্নের শুভজিৎ। সুন্দর গাড়ি সংখ্যা 20871 হাওড়া রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই বন্দে ভারতে চড়ে পুরী যাওয়া, পুরী হোটেলে সি ফেসিং বিরাট ব্যালকনিতে বসে সমুদ্র দেখা, সি বিচ মার্কেট সহ অন্যান্য দোকানগুলি থেকে কেনাকাটা করা, জগন্নাথ দেবের মন্দির পরিদর্শন ও ধ্বজা পরিবর্তন দেখা, 13 পার্বণ, ভজহরি মান্না ও পুরী হোটেলে লাঞ্চ করা, সবটাই দেখাবো পুরী সিরিজের 2টি পর্বে। সাথে থাকুন। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6:10 হাওড়া স্টেশন ছেড়ে 502 কিলোমিটার 6 ঘন্টা 40 মিনিট অতিক্রম করে দুপুর 12:50 পুরী পৌঁছবে। আমাদের 4 জনের এসি চেয়ার কারের টিকিট পড়েছে একজনের ননভেজ মিল সহ 4,905 টাকা। এই ট্রেনে 18টি এসি চেয়ার কার ও 2টি এক্সিকিউটিভ চেয়ার কার আছে। আমাদের C4 কোচে সিট নম্বর 10 থেকে 13। তো এই লাগেজগুলো রেখেছি। এই ডান সাইডে 3টে সিট আছে, আমি, সুনেত্রা মাঝে আর দিদি জানলার ধারে, আর এই সিটটাতে হাবলু বসবে। প্রবেশপথের ডান দিকে রয়েছে একটি স্ক্রিন যেখানে ট্রেনের গতিপথ, সময় সবকিছু যাবতীয় ইন্ডিকেট করছে এবং প্রবেশপথের মাথায় কোচ নম্বর শো করছে। আমরা একটু ঘুরে দেখে নিই চারপাশটা। বাঁ দিকে যে ওয়েস্টার্ন টয়লেটটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, এইরকম বেসিন এরিয়া অনেকটাই প্রশস্ত। ওয়েস্টার্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সোপ ডিসপেন্সার আছে এবং অনেকটাই জায়গা আছে। একটা বিরাট আয়না রয়েছে, খুবই সুন্দর। হাবলু ডান দিকে ধারে বসে আছে আর ঠিক তার উল্টো দিকে 3 সিটারে মাঝে সুনেত্রা আর দিদি জানলায় বসে আছে। 116 কিলোমিটার পাড়ি দিয়ে এলাম খড়গপুর স্টেশন। এখন ঘড়িতে 7:38, 2 মিনিট দাঁড়াবে এই স্টেশনে। 439 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি ভুবনেশ্বর জংশন। এখন ঘড়িতে 11:28। এখানে 4 মিনিট দাঁড়াবে। ভুবনেশ্বর হলো ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। ভারতের মন্দির নগরী, কলিঙ্গ স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। আধুনিক শহরটি 1946 সালে জার্মান স্থপতি অটো কোনিগসবার্গ দ্বারা পরিকল্পিত হয়েছিল। এখন ঘড়িতে 12:40, অর্থাৎ 10 মিনিট আগেই আমরা পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। এই ট্রেনটাই আবার 1:50 ছাড়বে, নিয়ে হাওড়াতে পৌঁছবে রাত্রিবেলা 8:30। এবারে আমরা যেহেতু পুরী হোটেল বুক করেছি তাই ওদের বাসে করে আমরা এই স্টেশন অবধি পিক আপ অ্যান্ড ড্রপ নেব। স্টেশনের ভেতর চারদিকে অনেক ব্যাটারি অপারেটেড কার ও হুইল চেয়ার দেখতে পাচ্ছি, তাই বয়স্ক অসুস্থ মানুষদের কোনো অসুবিধা হবে না। অনেকটা হাঁটার পর ওই দূরে পুরী হোটেলের বাস দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছি। এই পুরী হোটেলের বাস অনেক দূরে দাঁড়ায়। এই বাস থেকে আমি দেখাচ্ছি, স্টেশন থেকে ওই অত দূরে বেরিয়ে সোজাসুজি এইভাবে হেঁটে আসতে হবে। হোটেলে যাবার লোকজন আজকে কম আছি আমরা। একদম সামনের দিকে আমাদের লাগেজগুলো সব রাখা হয়েছে, বাম দিকে। পুরী হোটেলে কিছুক্ষণ আগে চেক ইন করেছি, পুরোটাই ঘুরে দেখাবো। এটা হলো আমাদের 2nd ফ্লোর, রুম নাম্বার 808, 4 বেডেড এসি ডিলাক্স ফুল সি ফেসিং রুম। আগে রিভিউ দিই। বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই সামনে ঢুকেই সোফা রয়েছে, টেবিল চেয়ার, 4 বেডেড
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক জায়গা, অনেক আলমিরা। আর এটা হলো জল গরম করার একটা ইলেকট্রিক কেটল দিয়েছে। আর বাথরুমটা খুব সুন্দর, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন তো রয়েছে, বেশি স্পেসিয়াস রয়েছে। সবথেকে ভালো হচ্ছে রুমটা, একটা টিভি রয়েছে, বড় স্ক্রিন, আয়না, আর এখানে একটা মিনি ফ্রিজার রয়েছে যেটা আমরা কোনো কিছু এনে সফট ড্রিঙ্কস রেখে দিতে পারবো। আর এই রকম বড় সড়ো জায়গা, আর চেয়ার টেবিল অনেকগুলো রয়েছে, একটা এরকম আলমিরা রয়েছে, এখানে অনেক জিনিসপত্র রাখা যাবে। আর সবথেকে ভালো হচ্ছে যে কারণে নিয়েছি, ব্যালকনিটা, বিশাল ব্যালকনি, 4টে চেয়ার ভেতরে রয়েছে, ওগুলো আমরা বার করে দেবো, সেগুলো নিয়ে আমরা বাইরে বসতে পারবো। খুব সুন্দর আমাদের এই হোটেলটা। এখানে আমাদের পড়েছে পার ডে 5,000 করে প্লাস 5% জিএসটি, মানে 4 দিন বুক করেছি আমরা। 31শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর আমরা চেক আউট করবো, মানে 4 দিন। তো পড়বে 20,000, আর জিএসটি হচ্ছে 5%, মানে 1,000, মানে 21,000 টাকা টোটাল পড়বে। এখানে এসি 10 বেড 7,450 টাকা, এসি ডিলাক্স স্যুট 6,000, এসি স্যুট 5,000, এসি ডিলাক্স 4 বেড 5,000 আর 4,500, এসি ডিলাক্স ডাবল বেড 4,000, এসি ডাবল বেড 3,500 3,000, নন এসি ডিলাক্স ডাবল বেড 1,800, নন এসি ডিলাক্স 3 বেড 2,000, নন এসি ডিলাক্স 4 বেড 2,200, নন এসি ডাবল বেড 1,200 900, নন এসি 4 বেড 1,600 1,400, নন এসি 5 বেড 1,800, নন এসি 6 বেড 2,000, নন এসি 10 বেড 4,000, এক্সট্রা পার্সনের জন্য 500 300 আর 200, এক্সট্রা ম্যাট্রেস 600 আর 400, এই রকম আছে। সবথেকে ভালো জিনিসটা হচ্ছে চেক আউট টাইম হচ্ছে 24 আওয়ার্স। আমরা যখন ঢুকবো তখনই ওখান থেকে বেরোনো যাবে, এটা সবথেকে ভালো, পুরীর কোনো হোটেলে এরকম নেই। এছাড়া ওয়েল ফার্নিশ মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে, যেখানে ভেজ, ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, কন্টিনেন্টাল সব ডিশ আছে। আর ব্যালকনি তো আছেই, আমরা এখানে বসবো। বয়স্ক অসুস্থ মানুষরা রুমের বেড থেকেই খুব সুন্দর এইরকম সমুদ্র উপভোগ করা যাবে, কোথাও উঠতে হবে না, উঠে দাঁড়াতেও হবে না, এটাই হচ্ছে সবথেকে ভালো এই সি ফেসিংয়ের রুমের। এবার একটু অসুবিধের কথা বলি, এই পোর্শনের বিল্ডিংয়ে কোনো লিফট নেই, তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে, এই রকম সিঁড়ি। আমি কলকাতার অফিস থেকে বুক করেছি, বুকিং অফিস থেকে। এটা হলো 16K ফান্ড রোড, 2nd ফ্লোর, নিয়ার বালিগঞ্জ বাস স্ট্যান্ড, কলকাতা 19। বুকিং নম্বর হলো 03324612240, 24612249। তো যারা ওখান থেকে বুকিং করবেন তারা আগে দেখে নেবেন, যত আগে বুকিং করা যায় তত ভালো। যদি ওই লিফটের পোর্শনে রুম পাওয়া যায় তাহলে সব থেকে ভালো। আর একটা বিল্ডিং আছে, তো আমরা এসে গেছি। আমি সবাইকার সুবিধা অসুবিধের জন্য এই পোর্শনটা দেখালাম যে কতগুলো সিঁড়ি পার হলে তবে ওঠানামা করা যায়, এটাতে বুঝতে সুবিধা হবে। বাদিকের বিল্ডিংটা হচ্ছে 5th ফ্লোর, লিফট আছে, মাঝে পুরী হোটেল লেখা আছে, নিচে রিসেপশন, এটাও 2nd ফ্লোর। আর তার পাশের বিল্ডিংটা আমরা আছি, এটা 3rd ফ্লোর। এটা হচ্ছে নিউ বিল্ডিংটা, ভিউ রুম আছে আর লিফট আছে, সব থেকে সুবিধে। 5th ফ্লোর, এটা আগে শেষ হয়ে যায়, অনেক আগে বুক করতে হয়। 1947 সালে স্বর্গীয় শ্রী মাখনলাল হালদার ও স্বর্গীয়া শ্রীমতী রানী হালদার এই হোটেলটি শুরু করেন। এটি হলো পুরী হোটেলের মেন ওয়েটিং লবি। সাধারণত রুম ডিস্ট্রিবিউশনের আগে এখানে সবাই রেস্ট নেয়। আমরা এখন ভেতর দিয়ে যাব মেন রিসেপশানে, রিসেপশান লবি দেখব, তারপরে যেখানে বুকিং হয় সেটা দেখব, এবং ভেতর দিয়েই রেস্টুরেন্টে যাওয়া যায়। আমরা সবটাই দেখব ভেতরে।
এটা এখানে সব বসে ওয়েট করা যায়। এখানে সোফা টোফা রয়েছে সাজানো গোছানো, আর উল্টো দিকে ওই যে রিসেপশন ডেস্ক রয়েছে। আমি এখন পুরী হোটেলের রিসেপশনে এসে হাজির হয়েছি। দাদা একটু নামটা বলবেন? আচ্ছা, আপনি এদিকটা দেখেন তাই তো? আর বলছি যে কতগুলো আপনার এখানে রুম আছে, এসি রুম? এসি হ্যাঁ, এসি মিনিমাম 50। আপনার 85টা রুম আছে ওই বিল্ডিং আর এই বিল্ডিং মিলিয়ে নাকি? এই আচ্ছা এইটা টোটাল নলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 85টা রুম আছে। আর এমনি যেগুলো মানে ট্যারিফ আছে সেগুলো তো এখানে দেয়াই আছে, ট্যারিফগুলো। আর আমরা তো কলকাতা থেকে আসছি, কলকাতা অফিস থেকে বুক করে আসছি। এখানে এসে কি অনঅ্যাভেলেবিলিটি মানে রুম থাকতে পারে নাকি, না সম্ভাবনা খুব কম থাকে? সম্ভাবনা স্যাটারডে সানডে কম থাকে। স্যাটারডে সানডে কম থাকে, অন্য দিনগুলোতে পাওয়া যেতে পারে। আচ্ছা, আর এমনি 4 বেডের রুম কি খুব কম আছে? এসি ডিলাক্স 4 বেডেড আমরা যেখানে উঠেছি, একটা সি ফেসিং রুম তো খুবই সুন্দর, কিন্তু ওই রুমের সংখ্যা কি খুব কম আছে নাকি? মানে ওই 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 যেটা আর কি পাশের বিল্ডিং আছে, মানে লিফট যেটা রয়েছে ওখানে নেই ওটা, নয়? মানে আমি ওইটা চেয়েছিলাম, পাইনি। আর আচ্ছা, নন এসি বেশি আছে। আচ্ছা, আর বলছি যে কত থেকে শুরু নন এসিগুলো? নন এসি 1200 টাকা। 1200 টাকা শুরু, তাই তো? আচ্ছা, এই যে বোর্ডটা রয়েছে এটা কারেন্ট ট্যারিফ, নয়? কারেন্ট ট্যারিফ আছে। আর কেউ যদি কলকাতাতে না গিয়ে করে তো কোনো কার্ডে এইটা তাহলে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে আর মানে মেল আইডি, তাই তো? থেকে যেটা মানে ইউনিক হচ্ছে সেটা হচ্ছে 24 আওয়ার্স মানে চেক আউট চেক ইন, মানে এখানে কোথাও নেই, পুরীতে কোথাও নেই, তাই তো? আচ্ছা, এটা সব থেকে ইউনিক আছে। আর বলছি যে পুরী হোটেলের তো প্রচুর চারদিকে মেল ফেল ওই গুগলে সার্চ করে সব ফ্রড হয়, সেক্ষেত্রে কি কলকাতা অফিস ছাড়া এই মেল আইডি মানে ঠিক করে মানে জেনুইন দেখে? আচ্ছা, এখানে কন্ট্যাক্ট করে ওই ফান্ড ট্রান্সফার করে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। এবারে একটু চারপাশটা ঘুরে দেখা যাক। খুব সুন্দর সাজানো গোছানো। এর ভেতর দিয়েই আর একটা রিসেপশন ডেস্ক আছে, যখন চেক আউট হয় তখন এখান থেকে টাকা পয়সা নেওয়া হয়, এবং ওয়েটিং লবিও আছে। আর সোজা চলে গেলে রাস্তাটা চলে গেছে ওই রেস্টুরেন্টের দিকে, আমরা সেদিকে যাব। তার আগে ভেতরের সাজানো গোছানো ব্যাপারটা দেখছি। এবারে রিসেপশানের দিকে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে রিসেপশান, লিফট আছে। আর এখানে গাড়িগুলো থাকে, যারা গাড়ি নিয়ে আসে সিঁড়ি দিয়ে উঠেও যাওয়া যায়। আর এই লিফট আছে, লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠলেই রিসেপশান আছে। সিঁড়ি দিয়ে উঠে যাব এখনই। রেস্টুরেন্টের টাইমিং হলো সকাল 8টা থেকে 10টা হলো ব্রেকফাস্ট, লাঞ্চ হচ্ছে সকাল 12টা থেকে বিকেল 3:30, আর ডিনার হলো রাত্রি 8টা থেকে রাত্রি 10:30 অবধি। এবার রেস্টুরেন্টের ভেতরটা একটু দেখানো যাক। সি বিচ তো উল্টো দিকে, তাই এখানে চলে এসেছি। হোটেলগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের। সুনেত্রা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ওটাও দেখা যাচ্ছে।
সন্ধেবেলা সি বিচে বেশ কিছুক্ষণ বসেছি। আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, আগামীকাল মন্দির চত্বরে যাব, মার্কেটিং করব আর সি বিচ মার্কেট দেখব, সব কিছুই দেখাবো আমার এই চ্যানেলে। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি হোটেল স্বপ্নপুরী এর সামনে। এই দিদির দোকান, এখানে ব্রেড অমলেট, তারপরেতে হাফ বয়েল পোস্ট সব পাওয়া যায়। ব্রেড অমলেট হচ্ছে 50 টাকা করে। আর দিদি হাফ বয়েল কত বললে দিদি? হাফ বয়েল 12 টাকা আর পোস্ট 15 টাকা, এই সব আছে। আর চা 10 টাকা করে। এই আমরা এসেছি 4 জন, সুনেত্রা এসেছে, দিদি, হাবলু, সবাই এসেছি। বিকেল 4টে থেকে 9:30 অবধি খোলা থাকে আর ভোরবেলা 5টা থেকে খোলা থাকে। এই দোকান স্বর্গদ্বারের এখানে। আমরা তো উঠেছি ওই পুরী হোটেলের ওই দিকে, ওদিক থেকে এলাম। এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওই দিকে কেনাকাটা করতে যাব। পুলিনপুরি হোটেল, সোনালি, এগুলোতে আমরা আগে উঠেছিলাম সবাই মিলে। এই যে এই ওপরটায় বসেছিলে, হ্যাঁ। এই টাকা রে একবার। এটা হলো লিলি কটেজ। ছোট ছোট ব্যাগ। এখানে অনেক খাজার দোকান আছে, যেমন গাঙ্গুরাম, নৃসিংহ, কাকাতুয়া। আমরা এখন ওই যে দূরে হ্যান্ডলুম গার্ডেন আছে, ওখান থেকে কিছু কেনাকাটা করব এবং কি কি কিনলাম তার দাম সহ দেখাবো। আমরা এখন ওখানেই যাচ্ছি। হ্যাঁ, এগুলোর কিরকম দাম আছে? 4372 থেকে ডিসকাউন্ট 3498, তিনটাই আচ্ছা, তিনটে একই রেট আছে? একই রেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা। এটা 1122 898, এটা 1122 858। এটা সেম প্রাইস। আচ্ছা, 1122 কত পড়ছে লেস করে? 898। 898। এটা 1497, 1497 ডিসকাউন্ট দিয়ে 1198, 1198। 300 টাকা। এটা 300, এটা 500, এটা 500, এটা কি 500, এটাও 500। এটা হচ্ছে শালটা, এটা 997 প্রিন্টেড আর এটা 798, 798 পড়বে। আচ্ছা, এটা প্লাজো। আচ্ছা, এটার দাম কত পড়ছে? 998, 998, মানে ডিসকাউন্ট দিয়ে এটা? না, ডিসকাউন্ট নেই এতে। আর ডিসকাউন্ট এটা নেই ডিসকাউন্ট। এটা ডিসকাউন্ট। এটা কত দাম? 1398। 1398। এটা কেটে গিয়ে এই 500 টাকা। এটা হলো 500 টাকা। এটা Double হচ্ছে bed। ডবল বেডশিট 500 টাকা। এখন ঘড়িতে 12:30। আমরা লাঞ্চ করতে এখন চলে এসেছি 13 পার্বণ রেস্টুরেন্টে। এখানে 3টে কাতলা থালি আর একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। এখানে ভেজ থালি হলো 115 টাকা, এগ থালি 130, রুই থালি 170, কাতলা থালি 200, পার্সে থালি 220,
পাবদা 240, প্রন থালি 225, পম্পেট থালি হচ্ছে 290, ইলিশ থালি 330, চিকেন থালি 210, মাটন থালি হচ্ছে 250। বাইরে থেকে ঠিক এইরকমই দেখতে 13 পার্বণ রেস্টুরেন্ট। বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সব রকম খাবারই পাওয়া যায় এখানে। আমরা এবার ভেতরে যাচ্ছি। ভাত আছে শুক্তো, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কাতলা মাছ, আর হাবলু নিয়েছে চিকেন, চিকেনের থালি। ভালোই দিয়েছে সব। আর শেষ পাতে আছে চাটনি। পুরীর ফেমাস হলো মটকা রাবড়ি, 50 টাকা করে প্লেট, কালকে নেওয়া যাবে। এখন ঘড়িতে বিকেল 3টে। চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। পদ্মনাভ দেব গর্ভ শ্রীকৃষ্ণ মাধব। জগত পালনকারী ত্রিলোকের নাথ। জগত পালনকারী ত্রিলোকের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ।
এখন পুজো দিতে হলে সিংহদুয়ার দিয়ে ঢুকে ডাইরেক্ট পুজো দেওয়া যাবে না। এখন 7-8টা গেট টপকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে, কারণ আজকে 1 নভেম্বর, আজ থেকে 5 দিন অর্থাৎ 5ই নভেম্বর অবধি পঞ্চু ক বলে এখানে একটি উৎসব হয়। পুরো কার্তিক মাস ধরে এই উৎসব চলে। এটা হলো দামোদর মাস। পুরীতে পঞ্চুক বা পাঁচুকা উৎসব পালিত হচ্ছে, যা শুরু হয়েছে 1 নভেম্বর 2025 তারিখে, চলবে 5 দিন। এই বছরে এই উৎসবটি ভগবান জগন্নাথ দেবের মন্দিরের এটি একটি বিশেষ উৎসব। এটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার প্রতি ভক্তি নিবেদনের একটি সময় ও ব্রত রাখে। একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণ বেশ, নীলমাধব বেশ, দামোদর বেশ এইসব বেশে সাজানো হয়। এই উৎসবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়, প্রচুর জনসমাগম হয় এবং মন্দির থেকে কিছু দূরে মিউনিসিপ্যাল মার্কেটের উল্টো দিক থেকে ব্যারিকেড করে একটিমাত্র লাইনে সিংহ দুয়ারে এসে এই কদিন মন্দিরে প্রবেশ করা যায়। সেই জন্য মোটামুটি দর্শনের জন্য ঘণ্টা 5 সময় লাগে। এখানে অন্যান্য উৎসব এই রকমই ভিড় হয়। রথযাত্রা, উল্টো রথ, সোনাবেশ, হেরা পঞ্চমী এইসব দিনগুলো অ্যাভয়েড করে এলেই ভালোভাবে পুজো হয়। মন্দিরের প্রধান সিংহদুয়ার থেকে মিউনিসিপ্যাল মার্কেট পর্যন্ত এরকম রাস্তার ধারে ধারে অনেক বিনামূল্যে জুতো ও মোবাইল রাখার জায়গা রয়েছে। এগুলো সব ব্যবহার করা যেতে পারে, এরকম সব ব্যারিকেড। এটা হলো পুরীর সেই মিউনিসিপ্যাল মার্কেট, যেটি বর্তমানে একটি শপিং মল। এখান থেকে মন্দিরে যাবার ব্যারিকেড করা হয়েছে লাইনের জন্য। এই উৎসবের জন্য, পঞ্চুক উৎসবের জন্য প্রচুর ভিড় হয়, ওই জন্য এখান থেকে ওই যে ব্যারিকেডগুলো করা রয়েছে, এখান থেকে প্রায় 5-6 ঘন্টা লাইন হবে পুজো দেওয়ার জন্য। আগে ছোটোবেলায় এই মিউনিসিপ্যাল মার্কেটের ভেতরে যখন ঢুকতাম, বিশাল মাছের মার্কেট, বিশাল সবজির মার্কেট। এখন আর ওরকম নেই। মিউনিসিপ্যাল মার্কেটের বাঁ দিকে এরকম লাইন করে সব সবজি সব বসে, আর ডান দিকে অটো স্ট্যান্ড আছে, সেখানে মাছের বাজার বসে সকালবেলা। এদিকগুলো আমি এখন সবজির দিকটা দেখাচ্ছি। আর ডান সাইডে এই যে অটো স্ট্যান্ড, এইখানে এই ওপরটাতে বাঁধানো রয়েছে, এইখানে সবাই মাছ বিক্রি করতে বসে। এই রকম এখন অবস্থা। আর মিউনিসিপ্যাল মার্কেটটা এখন 3তলা শপিং মল হয়ে গেছে। তো পুরীর যে আসল একটা মিউনিসিপ্যাল মার্কেট এত বড় ছিল সবজি মাছে, সেটা নেই। এখন ঘড়িতে বিকেল 4টে। আমি এখন প্রধান মন্দিরে সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি। ধ্বজা পরিবর্তন হবে বিকেল 4:30, সেটা দেখার জন্য। হিন্দুদের 4 ধামের অন্যতম একটি ধাম পুরী হলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত রাজ্যের একটি জনপ্রিয় শহর, যেটি রাজধানী ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাচীনকালে পুরী শ্রীক্ষেত্র এবং নীলাচল নামে পরিচিত ছিল। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হয়, যা একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রথা। এই ধ্বজা পরিবর্তনকে ছুনারা সেবা বলা হয়, যেখানে একজন পুরোহিত দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই চূড়ায় ওঠেন। কথিত আছে মন্দিরের প্রথম ধ্বজাটি স্বয়ং জগন্নাথ দেব বেঁধেছিলেন এবং এটি দর্শনে পাপমোচন ও পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে যদি এই ধ্বজা পরিবর্তন করা না হয়, তবে মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ভক্তদের ভিড় সামলাতে বিশেষত কার্তিক মাসে এটি সূর্যাস্তের পরিবর্তে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত করা হয়ে থাকে।
ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে বলে বিশ্বাস করা হয় যে এর অলৌকিক একটা ক্ষমতা আছে। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন কেবল একটি আচার নয়, এটি ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাসের এক গভীর প্রতীক, যা হাজার বছর ধরে চলে আসছে। আমরা এখন সেটাই দেখছি। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। জগতের পিতা তুমি, অনাথের নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। নীলাচল निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। পদ্মনাভ দেব গর্ভ শ্রীকৃষ্ণ মাধব। জগত পালনকারী ত্রিলোকের নাথ। জগত পালনকারী ত্রিলোকের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর আচ্ছা, ওই দিক দিয়ে এলাম, ওই সাইড দিয়ে, এদিক দিয়ে বেরিয়ে যাব, কিন্তু একটু তার মধ্যেই ঘুরে এলাম, অশ্বদ্বারটা দেখব। এখানে একটা বাগান রয়েছে, আর এই সাইডে অশ্বদ্বার রয়েছে। আমরা এখন অশ্বদ্বারের দিকে যাচ্ছি। এদিকে খুব কম সিঁড়ি আছে, মন্দিরে প্রবেশ করা যায়। তবে এখন পঞ্চুক উৎসবের জন্য সব দিকেই একই অবস্থা। আর এখান থেকেও খুব সুন্দর প্রধান মন্দিরের ধ্বজা দেখতে পাওয়া যাচ্ছে। পুরোটাই পরিবর্তন করা হয়েছে। এখানে ভোগের রান্নার সব কাঠ রয়েছে, ধূপদীপের পাত্র রয়েছে, আর এর পাশেই রয়েছে একটা হনুমান মন্দির। আমরা দেখব হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরের ওপরের গাত্রে রাম, লক্ষ্মণ, সীতা, নকুল, সহদেব রয়েছে। বাম দিকে হনুমানজি, ডান দিকে গরুর দেবতার মূর্তি রয়েছে। এখন অশ্বদ্বার এখন বন্ধ রয়েছে এই পঞ্চুক অনুষ্ঠানের জন্য। চারদিকের পরিবেশটা দেখছি, এটা সেই মন্দিরটা, হনুমান মন্দির। ভেতরে সবাই প্রণাম করছে হনুমানজিকে।
এটা হলো অশ্বদ্বার, এখন বন্ধ আছে। আমরা এখন ওড়িশা এম্পোরিয়াম ও সিবিউ হোটেলের উল্টো দিক থেকে সি বিচ মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে ওদিক দিয়ে ঢুকছি। এই মার্কেটটা নিউ মেরিন ড্রাইভ রোড অবধি অনেক দূর যাচ্ছে। আমরা দেখব, কিছু কেনাকাটা করব, দামগুলো দেখাবো। এই সিঁড়ি দিয়ে নেমে আমরা যাচ্ছি। আচ্ছা, এদিক থেকে বীজ মার্কেটটা শুরু হলো। সুনেত্রা এসছে, আমি এসছি, দিদিরাও এসছে, এদিকে দাঁড়িয়ে আছে। এদিক থেকে খাবারের স্টল রয়েছে, মাছ টাছ থেকে শুরু। তো এদিক থেকে শুরু। আর এগুলো কত করে? এগুলো 80 টাকা করে। আর জগন্নাথের সেই মূর্তিগুলো কত করে? এখানে দেখতে পাচ্ছি এই সাদাগুলো 150 টাকা করে। 150 হচ্ছে বড়টা, তাই তো? আর এগুলো ছোটগুলো 50 টাকা করে। ছোটগুলো 50 করে। ওগুলো ভালো বেশ। আর এগুলো এই বড় এগুলো জগন্নাথ 250 টাকা করে। 250 ওগুলো। আচ্ছা, সন্ধেবেলা কটা থেকে শুরু হয় তোর এটা স্টলটা? কটা থেকে শুরু হয় স্টলগুলো? 4টে থেকে। আর এই ছবিটা, এইটা জগন্নাথ দেবের, এই যে এইটা 300 টাকা করে। ওটা 300 টাকা করে। বড় সাইজ আছে ওটা, না? আচ্ছা আচ্ছা। আর এটা 200 টাকা করে। কত? 150 করে। আর এমনি পরে কারু যদি দরকার পড়ে, তোকে ফোন টোন করে, তখন তুই দিয়ে পাঠাস নাকি? না, সেরকম নয়, এখানেই কিনতে হবে। এখানেই কিনতে হবে। আচ্ছা আচ্ছা। আগো কত করে গো এগুলো? এটা কত করে? 10 পিস 100 রুপিয়া। এটা হলো 8 পিস 100 রুপিয়া, তাই তো? আর এইটা 50 টাকা। এক একটা পিস 50 টাকা। আচ্ছা। আর তোমার এটা? 100 রুপিয়া কমপ্লিট। এটা পমফ্রেটটা 100 রুপিয়া, একটা পিস 100 টাকা, 100 টাকা। আমাকে 100 রুপিয়া। আচ্ছা আচ্ছা। ও বললে আপনারা ভেজে দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর এটা কি আছে জানো? কি আছে? অক্টোবর। অক্টোপাস আছে 50 টাকা করে এটা। আর এদিকে এই মাছটা কি আছে? 100 রুপিয়া। ভেটকি একটা 100 টাকা, তাই তো? এটাও ভেটকি আছে, লাল বেশি 150 টাকা। লাল ভেটকি, এটা 150 টাকা। আর এটা? টুনা পিস। হ্যাঁ, টুনা পিস। এটা হচ্ছে টুনা মাছ যেটা। আচ্ছা, কত করে? 130 টাকা একটা পিস, তাই তো? আর এটা মাছ 180। 180 টাকা। কি নাম আছে এটা? বেটকি। এটা আচ্ছা, ভোলা ভেটকি 180 টাকা। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা কত দাম? 50 টাকা। একটা পিস 50 টাকা। আচ্ছা আচ্ছা। তো অনেক মাছ আছে, মাছ ভাজা সুন্দর, এখান থেকে কিনে এখানে খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা ঝকমক করছে না মার্কেটটা? ক্রিস্টাল বে, এই যে হোটেল, ওদিক দিয়েও নেমে আসা যায় অনেক। এখানে সব চুড়ি রয়েছে অনেক, 50 টাকা 80 টাকা। 50 টাকা হচ্ছে ছোটগুলো। ক্লিপ রয়েছে। এগুলো 80 টাকা করে এক জোড়া। 50 টাকা জোড়া আছে ছোটগুলো। হবে না, না? এটা হবে। ওই পয়সা হলা। এই এটা কত রে এগুলো? এটা কত দাম এগুলো? 30 টাকা করে। আর জগন্নাথ দেবের ছোট এগুলো কত করে? এই এর কত? সাদাটা ওটা 120। আর তার পাশে ছোটটা? আরে এটা তো ছোট আছে, এটাও 120। এই ম্যাগনেটগুলো? আরে ম্যাগনেটগুলো কত করে? এই ম্যাগনেটটা কত? 30 টাকা। আর ওপরের এই এটা জগন্নাথ দেবটা?
হ্যাঁ হ্যাঁ, 100 টাকা, এটা 150 টাকা। 250 টাকা, পাশেরটা 150 টাকা করে। দেখো এখানে অনেক সাইজ আছে। ये बहुत कम। हाँ। হ্যাঁ और क्या कम करे? কোনটা নেবে? দাদা দেখছি এগুলো কত? 150। ওইগুলো 150। কাঠের জগন্নাথ বলে না। नहीं आया এই শাকগুলো কত করে? ওটা 200 টাকা করে। এগুলো 200 টাকা। আওয়াজ কেমন? দুটো আওয়াজ, আঙুল দিলে আর একটা আওয়াজ। ও, দু রকম আওয়াজ। আচ্ছা এটা তো একরকম হলো, আর একটু ওপরটা দেখান না। ল্যাংসাং হ্যাঁ হ্যাঁ, ওটা একটু বাজিয়ে দেখাতো, কত করে এগুলো? বড়গুলো নেবে না বড় মানে এইরকম সাইজ। ওগুলো নেবে হ্যাঁ, হ্যাঁ। 450। এই আওয়াজটা ভালো কিন্তু। এই আওয়াজটা ভালো আছে। দারুণ আওয়াজ। দেখো দিদি একটু দেখে নাও কোনটা আর নেবে। কোনটা নিবি, তারপরে ওর সঙ্গে কথা বলে নিচ্ছি কত নেবে। আচ্ছা আর আর কি আছে ওটা? ওই পাশেরটা দাও, পাশেরটা দেখো। হ্যাঁ আচ্ছা এইটা 450 বলেছে তাই তো, তারপরে দেখছি। এটা রাখলাম এখানটায়। দাদা হ্যাঁ ওটা বাজে একবার। আচ্ছা বড় 650। 650। ওগুলো নেবে তোমার ধরতে কোনটা সুবিধা হবে, বড়টা না দেখ ছোটটা? এটা একটু ভারী গোছের হচ্ছে। এটা ভালো আওয়াজ হবে। না না, এমনি ওর ওর না ইয়ে মানে করতে সুবিধা হবে সেই রকম দেখো। বসো বসো মা। দেখ দুটোর মধ্যে কোনটা নিবি দেখ। ভারী আছে কিন্তু। এটা ভারী আছে ভারী বেশি। আছে, হাত থেকে পড়ে গেলে কিন্তু যাবে। এটা 650 বলছে, এটা 450 বলছে। ওইটা দেখো দিদিকে দাও, ওটা হাতে দাও। এইটা হালকা আছে, এইটা 450। এটা থেকে প্রেসার পড়ছে, এটা প্রেসার পড়বে না। এটা একটু বেশি প্রেসার পড়ছে না, এটা তো বাজালো, এটা একটু বেশি হচ্ছে। ভারী বেশি। কোনটা ভালো এইটা? আচ্ছা এটা কত দিবি বল? 400 টাকা। এ 400 নয়, আসো না একটু এটা একটু কম কর, এটা 350 দে। বনি সমে দাদা যাওয়া যাবে না। হ্যাঁ 400 ওই জন্য বললাম 350 দে, আরো সব লাগবে আমাদের। আর ওইগুলো কত করে বড়গুলো? ওটা 1200 টাকা পড়ে বড় ওটা। ওটা 1200 সব থেকে বড় ওটা না? জয় জগন্নাথ। দাঁড়া নিচ্ছি দাঁড়া। জয় জগন্নাথ। ছোট নেবে? এই পার্টসগুলো 40 টাকা করে। আর এই কোনটা? সাদা ব্যাগটা ছোটটা 40 টাকা। এটা 40 টাকা। আর এই সাদা পার্টসগুলো কত? এই আসতে 80 টাকা সাদাগুলো। ওটা 80 টাকা। আর এই ওপরের গুলো বাচ্চাদের 150 ওগুলো করে। 150 করে। বাই ব্যাগগুলো বেশ সুন্দর তো। সুন্দর সুন্দর ব্যাগ। এটা প্রেজেন্ট করার জন্য হবে, নিজে ব্যবহার করবে। বাচ্চারা পছন্দ ভালো করে। আমাকে এই ব্যাগ একটা খুলে দেখাবেন তো কিরকম, একটু দেখবো। একটু দেখান একটা মোবাইল পার্ট। এটা কত? 100 টাকা। এটা 100 টাকা। হ্যাঁ 100 টাকা ভালোই আছে, ঠিক আছে। এই ব্যাগটা কত দাম দাদা? কোনটা 70 টাকা? এটা কোনটা দেখাবো? এগুলো 70 টাকা কাকে দিবি দেখ। এই ব্যাগটা দেখান, এটাও একটা দেখান, নেবো। ওর মধ্যে থেকে একটা নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু না দেখলে বুঝতে পারছি না। এর চেন আছে, কাজে ঝুলবে। ওটা চেন নেই? সব চেন আছে। আচ্ছা দাদা এইগুলো কত করে? এগুলো 180, এগুলো সব 180। এগুলো সব 180 করে। এই যে দাদা একটু দাম বললো না, ওইটার দাম কত? ওই জগন্নাথ ওই 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 ওটা কত? এটা এই ছোটটা? এটা 120 টাকা, এটা 100। ওইটা 100 টাকা নাই? সুদর্শন চক্র আছে। আচ্ছা আচ্ছা। আর ওই বড় জগন্নাথটা ভাই? বড়টা 230 টাকা, এটা নিবে 140 টাকা, ছোটটা। আচ্ছা 140 ছোট। আর এই জগন্নাথের মন্দিরগুলো কত করে? এই যে বড় আছে, এটা বড় 160 টাকা, 170 টাকা আছে, ছোটটা আছে 150 টাকা। ছোটটা এটা নিবে 100 টাকা, ছোটটা। ওইটা 100 টাকা। এটা মিডিয়াম। আর এই ম্যাগনেটগুলো একটু দেখাবেন তো, ম্যাগনেটগুলো। এগুলো ম্যাগনেট আছে, এগুলো ম্যাগনেট আছে, এগুলো ম্যাগনেট আছে। ও ছোট এগুলো বড়, বড়গুলো কত এটা করে? কাঠের আছে, এটা 30 এর তো 20। ওই 30 টাকাটা একটু দেখান তো। এটা স্টিল वाला আছে, স্টিল। পিছনে স্টিল আছে, পেছনে স্টিল আছে। ও আগে আছে প্রিন্ট वाला। এটা আসবে কাঠের। এগুলো কি কাঠে? কাঠের আছে, এটা কাঠের, স্টিল। আচ্ছা ভাই ওইগুলো ওই জগন্নাথটা ওইটা 30 টাকা, 30 টাকা। এগুলো 30 টাকা করে। এগুলো দিতে ভালো কাউকে। বড় নিবে 60 টাকা আছে। পারপাসে বড়গুলো 60 টাকা করে।
সব খাবার স্টল আছে। ভেজ চাউমিন, এই ভাই চাউমিন কত করে গো? চাউমিন কত করে? 50 টাকা চাউমিন। আর এটা কি হচ্ছে, ঘুগনি নাকি? পাপড়ি চাট কত করে? 40 টাকা করে। এটা হলো দাদা ফাস্ট ফুড। এই যে দাদা কি কি পাওয়া যাচ্ছে? চিলি চিকেন, চিকেন কষা, আচ্ছা এটা কি আছে? চিকেন কষা, এটা চিকেন কষা কত দাম এটার? 240 240 8 পিস। আর ওটা কি রান্না হচ্ছে? এটা চিলি চিকেন কত করে? 200 টাকা 8 পিস। মানে একটা জায়গা নিয়েছে বা আপনারা প্যাক করে দিয়ে দেবেন নাকি? আর এটা কি হচ্ছে, এগ চাউমিন নাকি? আচ্ছা কত করে এগ চাউমিন? এগ চাউমিন 60 টাকা, চিকেন মিশিয়ে দিলে 80 টাকা করে। আচ্ছা আর এটা কি দাদা? এটা গিলে মেটে। আচ্ছা গিলে মেটে কত দাম হচ্ছে? 150 টাকায় 12 পিস। আর খাসির চা এটা? এটা 200 টাকায় ক পিস এটা? এরকম 5 চামচ থাকবে দাদা। আচ্ছা এরকম পিস আছে? 5 চামচ থাকবে 200, 3 চামচ থাকবে 120। আচ্ছা 300 হলে 120, আর 500 গ্রাম হলে? 500 গ্রাম না, এরকম চামচ মাপ। ওরকম মাপ আছে। কত ওটা? এটা 5 চামচ থাকবে 200 টাকা। আচ্ছা আচ্ছা 5 এ হলে মানে 200 টাকা। আচ্ছা মানে সব রকমই এসে বেড পাওয়া যায়। চিকেন পকোড়া আছে, ডিম পকোড়া আছে। আচ্ছা চিকেন পকোড়া কত করে? 120 টাকা। 120 টাকা। এটা শুধু ওই সন্ধেবেলা পাওয়া যায় তাই তো? সকালবেলা কিছু নয়? 6টায় খোলে 10:30টায়। 6টায় খুললে 10:30টায়। ঠিক আছে দাদা। 20 টাকা দেবা ওদের। এই বাটি কত দাম ভাই? 40 টাকা করে। এই রাধা রাধা কে ধরেন। 40 টাকা বাটি। 40। আর এগুলো? লেখা আছে, সব লেখা আছে। 70 টাকা। দাম লেখা আছে বলছে। আর কড়াইটাতে দাম লেখা আছে? এই ছোট্ট বাটিটা কি সুন্দর, কুচকি বাটি। দাম লেখা আছে বলছে এটা দাম পাতে লেখা পাতে। আছে? 40 টাকা। এটা 40 টাকা। ও ছোটগুলো 40 টাকা ও করে। ছোটগুলো 40 টাকা। তিনটে নিলে 100 টাকা। ও তিনটে নিলে 100 টাকা। ও ছোটগুলো 3টে 100 টাকা। মোটাগুলো এগুলো আছে 4টে 100 টাকা। এইগুলো 4টে 100 টাকা করে। ও আরো ছোট বাটি আছে এর থেকেও? ওরে বাবা। এগুলো 4টে 100 টাকা। আর এগুলো কি 10 টাকা? 4টে 100 টাকা। 4টে 100 ওগুলো। ও 4টে 100। আচ্ছা ভাই এগুলো কত করে এই বড়টা? আছে 220 টাকা বড়। আচ্ছা 220 বড়। আর এইটা 420 লেখা আছে? 350 টাকা লাগবে। আর ভাই এই সাইজটা কত করে দাম? 80 টাকা করে এক একটা পিস। এগুলো ভালো, বেশ সুন্দর। এই দেখ কি নিবি, কোথায় চলে গেলি? দিদি নেবে না তো, আমরা নেব। শানুর জন্য তাহলে কোনটা নেবো বলো তো? এই কাশিগুলো নেবো? আচ্ছা ভাই এগুলো কত করে ফুলের? এগুলো 150 টাকা আছে, 120 করে লাগবে এগুলো। কোনটা? প্রজাপতি। হ্যাঁ ওই ব্যাগগুলো কত করে? 180 টাকা। 180 টাকা। সামনে চেন থাকবে, ভিতরে ডবল চেন থাকবে। খুলবো। একটু নিয়ে আসো ওটা। আর ভাই এগুলো কত ওই সামনেরটা? কোনটা গো? 120 যদি কাজ কর থাকবে, ডবল চেন থাকবে। এগুলো 120 করে। এই দেখো এটা কত বললে? 180। 180 বললে। দাদা ওইটা কত? হ্যাঁ কত? এটা সামনে চেন থাকবে, এটা হ্যান্ডলুম শো। এর দাম কত এটা? 220। 220। আমরা দাঁড়াও নিচ্ছি, একটুখানি দামগুলো দেখে নিচ্ছি। আচ্ছা ওই দূরে ঝুলছে ওইটা, ওই সাদা নিচেরটা ওইটা? এই লাইনটা 180 করে আছে। এগুলো সব 180 করে। আচ্ছা আর জগন্নাথ দেয়া ব্যাগটা কত? এই যে জগন্নাথ দেয়াটা? যদি কাজ কর থাকবে। হ্যাঁ কত দাম ওটা? 220 টাকা। জগন্নাথের ব্যাগ ভালো। আচ্ছা এবার একটা চয়েস কর, কোনটা নিবি? কোনটা নেবে দেখো। আচ্ছা এক কাপ করে লেমন টি খাই না? হ্যাঁ খাবি? এখন আমরা সবাই পুরী হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্র দেখছি। আমি এখানেই শেষ করলাম আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্বটি। ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের।